জীবনে যা কিছু আছে, যা কিছু নিয়ে জীবনযাপন করছি, এগুলো অসার। আর এই যে আমরা আমার করে দিনগুলো কাটাচ্ছি, তার মানে আমরা ঘুম ঘরে আছি, নেশার ঘরে আছি। এই নেশাটা কিসের জন্য? মায়া পিশাচি আমাদেরকে গ্রাস করেছে। তাই আমরা সার কোনটা অসার কোনটা ভুলে গেছি মা। তাই অসারকে নিয়ে মারামারি হানাহানি করছি, আর যেটা আমার কাল সেটা অন্য কারোর হয়ে যাচ্ছে। হ্যাঁ, জীবনে চলে যাবার সময় সঙ্গের সাথী তো কেউ হবে না, তাহলে কার জন্য ভাবছি আমরা, কার চিন্তা করছি আমরা? এখন কৃষ্ণ বলার শক্তি আছে, ভগবানের নাম করবার সেই ক্ষমতা পেয়েছি, সেই জন্মটা পেয়েছি। ইচ্ছা করলে ভগবানকে নিজে হাতে স্থাপন করে তাকে সেবা দিতে পারবো। পশুকুলে যারা জন্ম পেয়েছে, যারা কীটকুলে জন্ম পেয়েছে, পক্ষীকুলে জন্ম পেয়েছে, বৃক্ষকুলে জন্ম পেয়েছে, তারা মন চাইলে ভগবানকে স্থাপন করে সেবা দিতে পারবে না। আমরা পারবো, এটা আমাদের গর্ব। কারণ আমরা 84 লক্ষ জনী ভ্রমণ করেছি, তারপর করুণাময় কৃপা করে এই সুন্দর মানব জন্মটা দিয়েছে আমাদের। তাহলে এই মানব জন্মটা পেয়েছি কেন জানেন মা? একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে বেড়াচ্ছি তো। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। একদিন দুদিন ধরে ঘুরছি না তো আমরা এই পৃথিবীতে। এই যে পৃথিবীতে আমরা ঘুরছি, 80 লক্ষ জনী কীট পতঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছি, এখনও তার কৃপা আমরা পাইনি, এখনও কৃপা লাভ করতে পারিনি। একমাত্র তার চরণের কৃপা লাভ করবার উপযুক্ত জনম হলো এই মানব জনম। এই জনমে যদি কেউ সাধন ভজন করতে পারে, সঠিকভাবে ডাকতে পারে, সেই একমাত্র গোবিন্দ চরণে পৌঁছাতে পারবে। আর যদি না করতে পারি, তাহলে আবার এই মর্তধামে পিশাচকুলে, পশুকুলে, জন্তু জানোয়ার হয়ে আমাদের জন্ম নিতে হবে। তাহলে উপযুক্ত জনম মানব জনম কেন বলছে? দুর্লভ জনম কেন বলছে? না, কৃষ্ণ ভজনের জনম এটা। এই সময়টাই তোমরা তাড়াতাড়ি করে ভগবানের সেবা করো। তোমরা যদি তার চরণ কৃপা লাভ করতে চাও, সঠিক পথে থাকো, সঠিকভাবে ভালোবাসো, সঠিক কর্ম করো, কুকর্ম করো না, অকর্ম করো না। তাতে কি হবে? আবারও আমাদের এই পশুকুলে জন্তু জানোয়ার হয়ে, কীট পতঙ্গ হয়ে এই সংসারের এই পৃথিবীতে অসহ্য জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন যে যদি ভগবানকে ভালোবাসতে চাও, কলিযুগে কত সহজ পদ্ধতি আছে আমাদের, কত সহজ উপায় দিয়েছেন ভগবান। শুধুমাত্র হরিবোল বলো বদনে, আর হরিনাম করো, মহামন্ত্র জপ করো, তুলসী পাতা সেবা করো, আর কি দুফোঁটা কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশন করো। কানতে যদি হয় সংসারের জন্য কেঁদো না, কানতেই যদি হয় ভগবানের চরণে কাঁদো, প্রভুর চরণে কাঁদো। হে দয়াময়, দিয়েছ মানুষ কুলে জনম, হরিবলার বদন দিয়েছ, কিন্তু বলতে পারছি না, এমন ভাবে মায়া পিশাচি গ্রাস করেছে। কখন কে জানে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ে যায়, কিন্তু মানব কুলে জন্ম পেলাম বটে, কিন্তু তোমায় ভালোবাসতে পারলাম। শুনেছি তুমি দয়াল, তুমি করুণাময়, আমি তো অধম, কেমন করে ডাকতে হয় জানি না। তোমার মধ্যে যদি দীনতা থাকে, পাণ্ডিত্যের অহংকার দেখিও না, ভক্ত হয়েছ ভক্তের অহংকার দেখিও না, ভগবানের সেবা করো বলে অহংকার দেখিও না, দিনে মালা জপ করছো তার সেবা দিচ্ছ বলে অহংকার করো না, দীনতা রাখো। দীনতা যদি থাকে, দুফোঁটা চোখের জল যদি থাকে, ভগবান বললেন আমি যুগে যুগে সেই ভক্ত চরণের দাস হয়ে পড়ে থাকি। তাই মাগো, সংসার জীবনে আমার বলতে কিছুই নেই। যতই তুমি করো না কেন, যতই ভাবো না কেন, সময় যখন হয়ে যাবে তোমার, সেদিন দেখবে তোমার পাশে একজনই আছে যিনি তোমাকে মনুষ্যকুলে জন্ম দিয়েছিল। সে ছাড়া তোমার পাশে আর কোনো বন্ধু থাকবে না। যাওয়া পর্যন্ত, আশা থেকে যাওয়া পর্যন্ত সে তোমার কাছেই থাকবে, তোমার কাছে আছে। সে সদা সর্বদাই ছায়ার মতো আছে। তুমি দেখবার মতো দিব্য দৃষ্টি দাও,
একবার অনুভব করো, বুঝতে পারবে। অনুভব ছাড়া ভগবানকে কখনো বোঝা যায় না মা। যেমন বাবা, আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে মা, কষ্ট কখনো দাড়িপাল্লায় মাপা যায়? কষ্ট কেমন বা কতটা, কতখানি, সেটা কি বোঝা যায়, দেখা যায়? সেটা অনুভব করতে হয়। আপনার ভিতরে কতটা কষ্ট, একটু না অনেক, সেটা কিন্তু অনুভব করতে পারছেন আপনি, আমি বুঝতে পারছি না, আপনি বুঝতে পারছেন আপনার ভিতরে কতটা যন্ত্রণা। ঠিক তদ্রূপ যখন আপনার জীবনে সুখ আসে, সুখটা যে কতখানি সেটা যেমন দেখা যায় না, অনুভব করা যায়, ভগবানকেও তদ্রূপ অনুভব করতে হয়। অনুভব যদি করতে পারো, ভালোবাসতে পারো, একদিন না একদিন তুমি সাক্ষাৎ তার দর্শন পাবেই পাবে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই জীবনের মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আসার পালা শেষ হয়ে গেছে আমাদের, বাকি শুধু যাওয়ার পালা। সবাই লাইনে দাঁড়িয়ে আছি, কে কতটুকু ভজন করলো না করলো সেটা আমার দেখার বিষয় নয়। আমি কি করলাম, আমি কতটুকু যেতে পারলাম, কি বুঝতে পারলাম, কতটুকু ভালোবাসতে পারলাম, কে কি করলো না করলো সেটা আমার দেখার দরকার নেই। আমি কি করতে পারলাম, আমি কি তাকে ভালোবাসতে পারলাম? হরিবল হরিবল। এটা যদি তুমি নিজেকে ভাবো, তাহলে সেটাই তোমার ভজনের পথ। দীনতা প্রকাশ করো, ভালোবাসো, সাধু সঙ্গ করো, ভক্তের চরণধূলি অঙ্গে মাখো, কৃষ্ণ নাম উচ্চারণ করো, ভগবানকে তোমার সামর্থ্য অনুযায়ী যেমন পারো ভালোবাসো, আর দুফোঁটা বাড়ি বরিশন করো। শাস্ত্রে বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, মনে আনন্দ রাখো। জীবনে মায়ার সংসারে যারা নেই, তাদের জীবনে দুঃখ নেই মা। যারা মায়ার সংসারে আছে, তাদেরই দুঃখ আছে। যারা মায়াকে ত্যাগ করতে পেরেছে, তাদের শরীরের এক পাশ যদি কেটে বাহির করে দেওয়া হয়, তথাপিও তার দুঃখ হবে না। কেন? সে জানে আমার এই দেহ কৃষ্ণের দেহ, আমার এই দেহ ভগবানের দেহ, অর্থাৎ আমার জীবনে যাই হোক সে তো তার হচ্ছে। হরিদাসের অঙ্গে চাবুকের আঘাত পড়ছে, হরিদাস কাঁদছে না, কিন্তু সেই আঘাত পড়ছে ভগবানের অঙ্গে, কারণ সে তো নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে। শুধু তার কাছে একটাই কথা, তুমি যতই আঘাত করো দয়াময়, তোমার কাছে একটি নিবেদন, দেহে প্রাণ থাকতে যেমন কেউ নাম মোছাতে পারবে না, ঠিক তেমন তোমার কাছে নিবেদন, আমি যেন হাজার আঘাত সহ্য করতে করতে তোমার নামটুকু ভুলে না যায়, এইটুকু তুমি আশীর্বাদ করো। নিতাই গৌর হরি বল। তাই আজ শাস্ত্রে পদাবলিতে বলছে, হে জীব, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনীর। আর কি করতে হবে? গুরু কৃপা লাভ করো। নিতাই গৌর হরি বল। গুরু কৃপা লাভ করো, আর কিচ্ছু নয়। ধন ঐশ্বর্য, টাকা পয়সা, বিষয় সম্পদ, এসব কিচ্ছু দরকার নেই ভগবানের। তিনি তো নিরজনে আপন মনে বসে বসে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। হ্যাঁ, কত সুন্দর কথা কাজী নজরুল ইসলাম। দেখুন, আমরা জাতের বিচার করি না মা। ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত নেই বাবা। সে যে কুলেই জন্ম নিক, সেই কুল উচ্চ কুল, সেই কুল পূজ্য কুল। আজ কাজী নজরুল ইসলাম কত সুন্দরভাবে গোবিন্দ চরণে, গৌর চরণে কত কত সুন্দর ভজন লিখে গেছেন। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো কোন পথে আমার গৌর হরি গেছে? যারে কোলে দেয় না যাওয়া, জগতের যাকে কেউ গ্রহণ করে না, জগতের সবাই যাকে ঘৃণা করে, আমার দয়াল গৌর হরি তাকে বুকে তুলে নেয়। এমন দয়াল গৌর কোন পথে গেছে তোমরা কি কেউ বলতে পারো? আহা, সুন্দর গান গেয়ে গেছেন কাজী নজরুল ইসলাম। সেটাই একটু আপনাদের শোনাবো। কি বলছে, কি বলছে বলছেন আমার গৌর হরি। শোনো শোনো। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর
পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সেই ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সেই ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। কি বলছে মা? আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকি তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখিরে ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে, মানে গৌরহরি যে দুটি নয়ন, নয়ন দুটিকে বলছে ঝিনুক, আর ঝিনুকের মধ্যে কি থাকে? মুক্তা। তা প্রভু যখন পথে যেতে যেতে কাঁদছে মা, চোখের জলগুলো পড়ছে, তো সেগুলো যেন মনে হচ্ছে ঝিনুকের ভিতর থেকে মুক্তা ঝরে ঝরে পড়ছে। কত সুন্দর বর্ণনা দিচ্ছেন কাজী নজরুল ইসলাম। বলছে আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ওই না ঝরে, আখিরে ঝিনুকি তার অবিরল মুক্তা ঝরে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে দাঁড়ে ওই দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী গৌরহরি যখন সন্ন্যাসী হন বয়স তখন 24 বছর। তার মানে কি মা? একবারে পরিপূর্ণ যৌবন বয়স। তাই বলছে নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে, নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো ওই না করে, নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে ওই না তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে ঝরে, তারে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ওই না ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, একবার বললে হরি যাবে সে ভব পারে, একবারে বললে হরি যাবে সে ভব পারে, একবার বললে হরি যাবে সে ভব পারে, একবার বললে হরি যাবে সে ভব পারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, পথেকে দেখলে যেতে আমার গৌর ওই ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। তাই তো শাস্ত্রে বললেন জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো। তুমি কর্ম সঠিক করো। ভগবানকে দেখবেন বাবা, তুলসী পাতা মানে তুলসী গাছ যদি কোনো নোংরা জায়গাতেও জন্ম নেয় মা, বলুন দেখি সেই পত্র দিয়ে ভগবানের সেবা হয় কিনা? একটা যদি নোংরা জায়গাতে তুলসী বৃক্ষ হয় তার পত্র দিয়েও কিন্তু ভগবানের সেবা হয়, ভগবান চরণে নিবেদিত হয়। তাহলে জন্ম তোমার যেখানেই হোক, পচা পাকের মধ্যে জন্মায় পদ্ম আর বাবুদের বাগানে ফোটে গোলাপ। কোন ফুলটি রাধা গোবিন্দের যুগল চরণে নির্মিত আছে? কোনটি আছে? পদ্ম ফুল। যে ফুল নিজের ক্ষমতায় ফুটে উঠেছিল, নিজের ক্ষমতা দ্বারা ফুটে উঠেছিল। গোলাপকে ফোটাতে গেলে অনেক কিছু তার পিছনে দিতে হয়, সার দাও, জল দাও সময় মতো।
কিন্তু পদ্মকে কোনো কিছু করতে হয় না, সে নিজের সাধনায় নিজেই ফুটে ওঠে, আর যার কারণে সেই গোবিন্দ সেবায় লাগে। তাই তুমি যদি ভগবানের সেবায় নিজেকে লাগাতে চাও, কারোর সাহায্য নিয়ে নয়, নিজের ইচ্ছায় এগিয়ে যাও। জীবনে অনেক বাধা আসবে, অনেক সমস্যা আসবে, দুঃখ আসবে, তার অনেক প্রমাণ আছে। যেমন বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী, শ্রীমতী রাধারানী, যে কিনা সারা জীবন বাদিনীর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে, তথাপিও জীবকে বুঝিয়ে গেছে বাদিনীর ঘরে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। তোরা সবাই আমাকে দেখে শিখে নে। নিতাই গৌর হরি বল। কর্ম করো, সংসারের অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, যা তোমার দায় দায়িত্ব আছে পালন করো, কিন্তু তোমার এই মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ বলছি, গুরুচরণ লাভ করো। গুরু কৃপা যদি তোমার ভাগ্যে থাকে, গুরুর কৃপায় দুফোটা নয়ন বাড়ি বরিশন করো। হা গৌর গৌর বলে ডাকো, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাই ভক্তকে দেখে বলছি, ভগবানের চরণে নিজের দুফোটা বাড়ি বরিশন করছে আর বলছে, হারি কবে নিতাই চাঁদে করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদে করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। ওই না সঙ্গে বাসনা আমার কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে বলো শুদ্ধ হবে মন, কবে আমি যাব ওই মধুর বৃন্দাবন। বলো কবে হাম যাইব ওই মধুর বৃন্দাবন। সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, বলো সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, এই বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেদিন আমার কবে হবে। এই বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেদিন আমার কবে বা হবে। আহা কবে হাম হেরিব মধুর বৃন্দাবন। বল বল কবে হাম আমি যাব মধুর বৃন্দাবন। যারা বিষয়ের মধ্যে ডুবে আছে বাবা, বিষয় সম্পদের মধ্যে যারা আবদ্ধ হয়ে আছে, তারা কিন্তু মা সারমর্ম বুঝতে পারছে না। আমরা প্রত্যেকেই এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে আছি, আমাদের প্রকৃত জ্ঞান, আমাদের স্বরূপ সত্তা আমরা সব ভুলে গেছি। কি আমাদের আসল স্বরূপ, কি আমাদের পরিচয় আমরা ভুলে গেছি। তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচারলো বাস হো গায়া ভজন। তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, এটা একবার নিজের কাছে জিজ্ঞাসা করো তো। তুমি একবার নিজের কাছে নিজে জিজ্ঞাসা করো যে আমি যে মাতৃগর্ভে এসেছিলাম, কোথা থেকে এসেছিলাম, আবার আমি যখন মারা যাব আমি কোথায় যাব। এই প্রশ্নটা নিজেই নিজেকে জিজ্ঞাসা করো, তবেই তোমার ভজনের পথ তুমি খুঁজে পাবে। সংসার জীবনের মধ্যে সবাই আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি, আমাদের প্রকৃত জ্ঞান কারোরই নেই বাবা। জ্ঞান শূন্য হয়ে পড়ে আছি আমরা। কলিহত জীবের কি দুরবস্থা একটু ছোট করে বলি, এটা আমার কথা নয়, রামভক্ত তুলসী দাস বলছেন, সচ্ছে কহি তোমারে লঠা ঝুঠ জগৎ ভুলায়, গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠল বিকায়, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए,
लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़ी साधु के बंदे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि। একটু কথাগুলো মন দিবেন। সচ্চা কাহে তো মারে লাঠা। কলিযুগের কি দূর অবস্থা বাবা, বর্তমান আমাদের কি অবস্থা, এটা লিপিবদ্ধ হয়েছে ত্রেতা যুগে। রামভক্ত তুলসী দাস তিনি পদাবলী করে চলে গেছেন। তিনি বলেছেন কলিহত জীবের কেমন অবস্থা হবে জানো, যদি কেউ সত্য কথা বলে, সৎ পথে চলে, হরিবোল হরিবোল, সৎ পথে চললে, সত্য কথা বললে, কাউকে বিশ্বাস করলে আপনারই ক্ষতি হবে। যাকেই আপনি বিশ্বাস করবেন সেই আপনার ক্ষতি করবে, অর্থাৎ যেই রক্ষক সেই ভক্ষক। জগতে আপনি কাউকে বিশ্বাস করে কোনো কিছু রেখে দেবেন, বর্তমানে কাউকে বিশ্বাস করে তার কাছে কিছু রাখবেন, দুদিন পরে দেখবেন সে বলবে যে আমার কাছে কিছু ছিল না। অর্থাৎ যেই রক্ষক সেই ভক্ষক কলিযুগে। এটা ঘটবে, কলিহত জীবের এমন অবস্থা হবে। ঝুঠা জগৎ ভুলায়, পৃথিবীটাকে ছেয়ে রেখেছে মিথ্যা, এই জগৎটাকে ছেয়ে রেখেছে অত্যাচার, দুরাচার, পাপাচার, ব্যভিচার। গোরস মানে গরুর দুধ, যেখানে দেখবেন গোয়ালারা জীবের দ্বারে দ্বারে গিয়ে দুধ বিক্রি করে, প্রত্যেকটি জীবের ঘরে ঘরে দুধ পৌঁছে দেয়, দরজার গোড়ায় গিয়ে চিৎকার করে করে দুধ বিক্রয় করে। সেই গোয়ালার কাছ থেকে জগতের সমস্ত জীব কিন্তু দুধ কিনে খায় না। কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কিন্তু গ্রামে যেতে হয় না, সে যদি 50 কিলোমিটার দূরে কোথাও গিয়ে দোকান পেতে বসে থাকে, সাধারণত কলির জীব সেইখানে দল বেঁধে গিয়ে ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আসছে দিন, আসতে, আচ্ছা বসতে দিন না বাবা, বসতে দিন মা, বসুন না, বসুন, বসতে দিন মা, বসতে দিন। তো মা দেখুন, আমাদের কিছু কিছু ভুল আমরা আজও করে চলেছি, তার মধ্যে সবার কথা বলবো না। অনেক ভক্ত আছে যারা বোঝে, আর যারা বোঝে না তাদেরকে বোঝানোটাই আমাদের কাজ। এই যে সম্মুখে আসছে দিন আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি, দোল পূর্ণিমা রাত্রি, সেদিন আমাদের কী করা উচিত? বাড়ির বাচ্চার জন্মদিন হলে যেমন আমরা অনেক কিছু আয়োজন করি, সারাদিন ফুল দিয়ে সাজাচ্ছি, আত্মীয় স্বজন নিমন্ত্রণ করেছি, তাদেরকে আনবো, তাদেরকে খাওয়াবো, কত আনন্দ করব, বাচ্চাকে খুশি করব, তাকে নিয়ে আনন্দে মেতে থাকবো, এটা যেমন আমরা মা বাবারা করে থাকি, ঠিক তদ্রূপ যে ভগবান যার করুণায় আজ এই কলির জীব এই মহামন্ত্র পেয়েছে, যার করুণায় আজ সনাতন ধর্ম টিকে আছে, যে সারা জীবনে লড়াই করেছে, সর্বস্ব পরিত্যাগ করে মা বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করেছে, পায়ে হেঁটে সারা তীর্থ ভ্রমণ করেছে, হরিনাম দিয়েছে জীবের, কলিহত জীবের জন্য, সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি যেদিন আমাদের প্রভুকে নিয়ে আনন্দে মেতে থাকা উচিত, সেই দিন আমরা মদ্যপান করে মারামারি, কাটাকাটি, হানাহানি করে পড়ে থাকি। হরিবল, ভাবতে পারছেন আমাদের কি অবস্থা? এটাই আমাদের জীবনের বড় ভুল মা, যে আমরা সবাই প্রকৃত জ্ঞান শূন্য হয়ে আমরা প্রত্যেকেই অজ্ঞান হয়ে পাগলের ন্যায় পথে পথে ঘুরে বেড়াচ্ছি। প্রকৃত জ্ঞান আমাদের নেই, কি করা উচিত আমাদের আর কি করছি আমরা। সেদিন তো তাকে নিয়ে আনন্দ করা উচিত। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সমস্যা বাবা। এটা যেদিন আমরা বুঝতে পারবো, সেদিন আর আমাদের আর কেউ ধরে রাখতে পারবে না, আমরা ভগবানের চরণ পাদ পৌঁছে যাব।